পাকিস্তান সিরিজে সৌম্য সরকারের বদলে মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে একরকম বাধ্য হয়ে, কারণ সৌম্য ইনজুরির কারণে ফিরে আসছেন, যার ফলে তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে মেহেদী মিরাজকে নেওয়া হয়েছে। এর আগে পাকিস্তান সিরিজ থেকে নাহিদ রানা নিজের নাম সরিয়ে নিয়েছিলেন এবং গতকাল জিজ্ঞেস করা হচ্ছিল ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে যে তার রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে নেওয়া হবে কিনা। তবে তিনি বলেছেন তার রিপ্লেসমেন্ট কেউ নেবেন না, যে 15 জন ক্রিকেটার আছেন একজন বাদে তারাই আসলে সেখানে যাবেন এবং এই সিরিজটা খেলবেন। কিন্তু যখন সৌম্য সরকার এই সিরিজ থেকে ছিটকে গেলেন ইনজুরির কারণে, তখন একটা রিপ্লেসমেন্ট নেওয়া একদম আবশ্যক হয়ে গিয়েছিল, যার ফলে তার বদলে আসলে মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন, মেহেদী হাসান মিরাজকে ঠিক যে কারণে নেওয়া হয়েছে ঠিক একই কারণে নেওয়া যেত সাকিব আল হাসানকেও, কারণ সাকিব আল হাসানও আসলে পাকিস্তানে অবস্থান করছিলেন। এখন প্রশ্নটা আসলে চলেই আসে, মিরাজকে যদি পাকিস্তানে অবস্থান করার কারণে, পিএসএল এর কারণে, সুবিধার কারণে নেওয়া হয়ে থাকে বা তার বদলি হিসাবেই নেওয়া হয়ে থাকে, তবে সেক্ষেত্রে সাকিব আল হাসান নন কেন? কারণ সাকিব যখন অবসর নেন বা টি-20 থেকে একটা বিরতি নেন, তখন কিন্তু বলেছিলেন যদি তাকে 2026 টি-20 বিশ্বকাপের জন্য দরকার হয় তবে তিনি খেলবেন, তবে তিনি ফিরতে রাজি আছেন এবং তার যদি ওই ফর্মটা থাকে তবে তিনি ফিরবেন। সাকিব এখন ব্যাটিং বোলিং দুইটাই করতে পারেন, অর্থাৎ যার বোলিং নিষেধাজ্ঞা যেটা ছিল সেটা সরে গেছে। তিনি এখন পিএসএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, যেখানে দলের এমন হার, দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হারে, সেখানে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার যিনি কিনা পাকিস্তানেই আছেন, তাকে কি আসলে প্রয়োজন নাই? 2026 বিশ্বকাপের পরিকল্পনা যদি করা হয়, 2026 বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সেখানে কি সাকিবকে বিবেচনা করা উচিত না? সাকিবের মতো ক্রিকেটার কি বাংলাদেশ দলে আছে? এটা কিন্তু একটা বড় সুযোগ ছিল। আমরা অনেক সময় সুযোগের কথা বলি যে অনেক সময় চাওয়ার পরেও আসলে তাকে নেওয়া যায় না বা নেওয়া সম্ভব হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু সুযোগ ছিল। আপনি যদি বলতেন যে সাকিব আল হাসান পাকিস্তানে আছে, সেই কারণেই আসলে সাকিবকে নেওয়া, কারণ অন্য কোনো বিকল্প আসলে এই মুহূর্তে তাদের কাছে নাই, বা অন্য কাউকে পাকিস্তানে উড়িয়ে নেওয়া আসলে ঠিক হবে না, যেহেতু একটা মিটিং হয়েছে এবং মিটিংয়ে ক্রিকেটারদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং অন্য কাউকে নেওয়া হলে তার সাথেও কথা বলতে হবে, অনেক প্রসেসের ব্যাপার। তার থেকে সাকিব পাকিস্তানে আছে, সাকিবকে আমরা খেলিয়ে দিই। মেহেদী মিরাজ তো আছেনি, মেহেদী মিরাজের ইনক্লুশন আমার কোনো প্রশ্ন নেই। মেহেদী মিরাজ বিপিএল এর সেরা ক্রিকেটার, তিনি আসলে এটা ডিজার্ভই করেন। আপনার মেহেদী মিরাজের টি-20 অ্যাবিলিটি যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, সেটা পরের ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা এখানে, মিরাজকে যেখানে নেওয়া হলো, পাকিস্তানে তিনি আছেন, সাকিবকে কি নেওয়া যেত না? সাকিবকে কি অ্যাপ্রোচ করা যেত না? আমি আসলে এটার উত্তর জানি না। আমি আবার বলছি, মিরাজকে নেওয়া নিয়ে আমার কোনো রকম প্রশ্ন নাই, মিরাজ এটা ডিজার্ভ করেন, যেহেতু মিরাজ বিপিএল এর সেরা ক্রিকেটার। মিরাজকে এখন না নিলে আসলে সেটা দেশের ঘরোয়া ক্রিকেটকেই একরকম অস্বীকার, মানে এই টি-20তে যে সাকিবকে না নেওয়া হয় সেক্ষেত্রে আর কি টি-20-র প্রসেসটাকে আসলে অস্বীকার করা হতো। মিরাজকে নেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে, বাট আমার প্রশ্নের জায়গাটা ওইটা, মিরাজ হলে আসলে সাকিব নন কেন? এর আগে গতকাল নাজমুল আবেদিন ফাহিম বলছিলেন মিরাজের কথা, মিরাজকে কেন নেওয়া হয়নি সে ব্যাখ্যাটা দিচ্ছিলেন, কিন্তু তার একদিন পরে আসলে মিরাজকে নেওয়া হলো। সব কিছুই হয় বাংলাদেশ ক্রিকেটে, সব কিছুই হয়, সব কিছুই হচ্ছে, কিন্তু অনেক সময় এমন মনে হয় যে যেটা প্রয়োজন অনেক সময় সেটা করা হয় না, বা সেটা করার কথা অনেকে ভুলে যান। যেটা দরকার, সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ টি-20 সিরিজ হেরেছে, সেখানে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার পাকিস্তানে আছেন, পাকিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ, এর চাইতে ভালো অপশন বোধ হয় আর হতে পারতো না, আমার কাছে এমনটাই মনে হয়। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।